27 বছর পর ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজ জিতল শ্রীলঙ্কা। ভারতের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে ড্র করেছিল শ্রীলঙ্কা। পরের ম্যাচে ভারতকে হারিয়ে সিরিজে 1-0 ব্যবধানে লিড নিয়েছিল লঙ্কানরা। তাই সিরিজ বাঁচাতে হলে শেষ ম্যাচে জয়ের বিকল্প ছিল না ভারতের, সেটা পারলেন না রোহিত শর্মা, বিরাট কোহলিরা। তৃতীয় ওয়ানডেতে 110 রানের জয়ে 27 বছর পর ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজে জিতল শ্রীলঙ্কা। কলম্বোতে টস জিতে শুরুতে ব্যাট করতে নেমে নির্ধারিত 50 ওভারে 7 উইকেট হারিয়ে 248 রান সংগ্রহ করে শ্রীলঙ্কা। জবাবে খেলতে নেমে 26 ওভার 1 বলে 138 রানে অল আউট হয় শ্রীলঙ্কা। ফলে 2-0-তে সিরিজে জিতল স্বাগতিকরা। 249 রানের লক্ষ্য তাড়ায় ঝোড়ো শুরু করেন রোহিত শর্মা। তবে অন্যদিকে ধীর গতির ছিলেন শুভমান গিল। পঞ্চম ওভারের তৃতীয় বলে তিনি যখন আউট হন, ভারত তার আগেই তুলে ফেলে 37 রান। এরপর রোহিত বেশিক্ষণ টিকতে পারেনি। দুই ওপেনার বিদায়ের পর ভারত উইকেট হারিয়েছে নিয়মিত। টপ অর্ডারে কেউ স্কোর বড় করতে পারেননি, মিডল অর্ডারেও দাঁড়াতে পারেননি কেউই। রোহিতের 20 বলে 35 রানই হয়ে থেকেছে ভারতের ইনিংসের সর্বোচ্চ স্কোর। ভারতের ইনিংসের মেরুদণ্ড ভেঙে দেন দুনিত ভেল্লালাগে। 21 বছর বয়সী বাঁহাতি স্পিনার 27 রানে নেন 5 উইকেট। এর আগে ব্যাটিংয়ে শ্রীলঙ্কার শুরুটা হয় বেশ ভালো। নিশাঙ্কা ও আভিষ্কা ফার্নান্দোর ওপেনিং জুটিতে আসে 89 রান। 65 বলে 45 রান করে নিশাঙ্কা ফেরার পর কুশল মেন্ডিসের সঙ্গে আভিষ্কার জুটিতে আসে আরও 82 রান। এরপরে শ্রীলঙ্কা ইনিংসের নামে ধস। 28 রানের মধ্যে 5 উইকেট হারিয়ে বসে তারা, যার শুরুটা হয় আভিষ্কার উইকেট দিয়ে। অভিষিক্ত রিয়ান পরাগের বলে সেঞ্চুরি থেকে 4 রান দূরে এলবিডব্লিউ হন তিনি। একদিকে কুশল মেন্ডিস 82 বলে 59 অবশ্য টিকে ছিলেন। আরেক মেন্ডিস কামিন্দুর সঙ্গে শ্রীলঙ্কাকে 250-এর কাছে নিয়ে যান। তো বন্ধুরা, ভিডিওটি যারা সম্পূর্ণ দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভিডিও শেষে কমেন্ট সেকশনে আপনার মতামত জানাতে ভুলবেন না। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং পেজটিকে ফলো করে পাশে থাকবেন যাতে পরবর্তী ভিডিওর সকল নোটিফিকেশন সরাসরি পেয়ে যান। দেখা হবে পরবর্তী ভিডিওতে।